ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটি কিচেন ক্যাবিনেট ইনস্টলেশনের সম্পূর্ণ প্রসেস দেখব। ক্যাবিনেটগুলো একটি গাড়িতে লোড করা হচ্ছে আমাদের লোকেশনে যাওয়ার জন্য। ক্যাবিনেট লোড করা হয়ে গেলে আমরা ক্যাবিনেট স্টোনগুলো অর্থাৎ যেই পাথরগুলো আমরা ব্যবহার করি সাধারণত কিচেন ক্যাবিনেটে, সেগুলো আমরা লোড করব। যেখান থেকে আমরা স্টোন কালেক্ট করি আমরা এখন সেইখানে যাব। আগে থেকেই এখানে স্টোন সাইজ দেওয়া আছে এবং অলরেডি আমাদের স্টোনগুলো রেডি হয়ে গেছে। স্টোন নিতে এসে জুনায়েদ ভাইয়ের সাথে বেশ কিছু খুনসুটি এখানে ক্যামেরাবন্দি করা হলো। তো উনি হচ্ছে জুনায়েদ ভাই, আমাদের বড় ভাই এবং আমাদের খুব কাছের একজন মানুষ। যাই হোক, আমাদের পাথরগুলো রেডি হয়ে গেছে, তো আমরা সেগুলো এখন গাড়িতে লোড করে নিব। পাথরগুলো লোড হয়ে গেলে আমরা রওনা হব আমাদের লোকেশনের জন্য। এখন আমরা আমাদের লোকেশনে যাচ্ছি। তো আমি আর জুনায়েদ ভাই, আমাদের দোকান থেকে আমাদের লোকেশন ছিল প্রায় 40 মিনিটের রাস্তা। আমরা আজকে যেই কিচেনের কাজ করব সেই কিচেনটা হচ্ছে একটা ছোট্ট কিচেন, তাই হচ্ছে আমরা দুইজনই যাচ্ছি। বড় কিচেনের কাজ হলে আমরা আরও বেশি মানুষ যাই। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আর হচ্ছে আমাদের যে ওয়ানেট, উনি আমাদের পূর্বেই এখানে চলে এসেছে লোকেশনে। আর সেই সাথে সাথে আমি আর জুনায়েদ ভাই প্রস্তুতি নিচ্ছি গাড়ি আনলোড করার জন্য। আজকের টেম্পারেচার 45+ ছিল, তাই আমাদের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমাদের কিচেনটা যেহেতু 4 নম্বর ফ্লোরে ছিল, তাই আমরা ক্যাবিনেটগুলোকে 4 নম্বর ফ্লোরে প্রথমেই না নিয়ে আমরা এক এক করে গ্রাউন্ড ফ্লোরে আনলোড করে নিলাম। তো এখন দেখুন আমাদের কিচেন ক্যাবিনেটের ফাইনাল লুক। আরেকটা কথা হচ্ছে, আমরা সাধারণত কুয়েতে যখন কোনো কুয়েতি নাগরিকের বাসায় কিচেন ক্যাবিনেট ইনস্টল করি, তখন ফ্যামিলি মেম্বার আশেপাশে থাকলে আমরা সাধারণত ক্যামেরা ব্যবহার করতে পারি না। আর ফ্যামিলি মেম্বার যদি না থাকে তাহলে আমরা ক্যামেরা ব্যবহার করে থাকি। তো আজকের কিচেন ক্যাবিনেট যখন আমরা ইনস্টল করছিলাম তখন পাশে আমাদের হচ্ছে ফ্যামিলি বেশ কয়েকজন মেম্বার ছিল, তাই আমরা ক্যাবিনেট ইনস্টলেশনের ভিডিওটা করতে পারি নাই। তবে পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সেটাও দেখাবো আমরা কিভাবে ইনস্টল করে থাকি সাধারণত কুয়েতি নাগরিক অর্থাৎ কুয়েতিদের বাসায় আমরা যখন ক্যাবিনেটগুলোকে ফিটিং করি বা ইনস্টল করি কিভাবে করি। আর পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর এই কিচেনটা যেহেতু বেশ ছোট ছিল, তাই হচ্ছে আমরা ভিডিওটা একটা অ্যাঙ্গেল থেকে বারবার ট্রাই করছিলাম, কারণ এছাড়া আমাদের ভিডিও করার মতো আর কোনো রকম প্লেস ছিল না। আর ফাইনাল কথা হচ্ছে, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন। আর অ্যালুমিনিয়াম সংক্রান্ত কোন ধরনের ভিডিও আপনারা আমাদের কাছে দেখতে চান কমেন্ট করে বলবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।